কলিজার টুকরা ভাইরা আমার, মুসাফিরের বদদোয়া থেকে বাঁচবে না, মজলুমের বদদোয়া থেকে বাঁচবে না, জনমদাতা পিতা জনম দুঃখী মায়ের বদদোয়া থেকে বাঁচবে না। তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই তিনজনের সঙ্গে লাগবে না। এক নাম্বার হলো মজলুম, দুই নাম্বার মুসাফির, তিন নাম্বারে জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ গো, আমার মতো বড় মোমেন, বড় ঈমানদার আর কি কোথাও আছে দেখা যায়? আল্লাহ বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে হাসর হবে, এরকম একজন আছে, বাজারে গোশত বিক্রি করছে, দেখো যাও। এমন তো অবস্থায় দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে অবাক, যে করে মাওলানা হবে, কোনো একটা বড় হাফেজে কোরআন হবে, কোনো একটা বড় আল্লাহওয়ালা হবে, কোনো একটা আল্লাহর ওলি হবে, কোনো একটা পয়গম্বর হবে। এ সামান্য গোশ ব্যাপারী কি ব্যাপার, কি এত বড় আমল করে দেখব? বাজারে গিয়ে দেখলেন গোশত বিক্রি করে, কোনো আমল টামল নাই, তবে পাল্লার ডাং চেপে ধরে মাল মাপে না, কাঁটায় হাত দিয়ে চাপ রাখে না, মাপটাও কিন্তু ভালো। এইবারে গোশ বিক্রি হয়ে গেল, চলে যাচ্ছে গোশ ব্যাপারী বাড়িতে। ও মুসলমানেরা, মুসা নবী বললেন, ভাই আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, কেতাবে লেখা। গোশত ব্যাপারী বললেন, বাবু আপনি বিদেশি মানুষ, আমার বাড়ি মুসাফির হবেন, আমার কোনো অসুবিধা নাই, আসুন। বাড়ির ভিতরে নিয়ে গেল, বাড়িতে বসতে দিয়ে বললেন, বিদেশি মুসাফির আপনি একটু বসেন, আমার একটু কাজ আছে, কাজ সারবো, তারপরে একসঙ্গে খানা খাবো। মুসা নবী কিন্তু খেতে যাননি গো। মুসা কালিমুল্লাহ বললেন, দেখি কি কাজ, কেতাবে লেখা। গিয়ে দেখছে জনম দুঃখী মা, মা জননী বিছনায় পায়খানা করেছে, গর্ভধারিণী মায়ের পায়খানা পরিষ্কার করছে আর কাঁদছে, বলে, আল্লাহ আজকের একটু লেট হয়ে গেছে, আমার মা পায়খানা করে গড়াগড়ি দিয়েছে। রব্বুল আলামিন, আমার গর্ভধারিণীর কতই না কষ্ট হয়েছে, বাচ্চা মায়ের পায়খানা নিজে হাতে টানে আর কাঁদে, বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা আমার পায়খানা টেনে টেনে পরিষ্কার করত, আজকের আমার মা বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, আমি নিজে হাতে পায়খানাগুলো টানবো। পায়খানা পরিষ্কার করে জনম দুঃখী মাকে গোসল করালেন, আর গর্ভধারিণী মা গোসল করিয়ে দেওয়ার পরে মাকে খানা খেতে দেবেন, সুন্দর পোশাক পরিয়ে দিয়ে বিছনা করে দিয়ে বলে, মা জলদি করে খানা খেলেন, মেহমান আছে বাড়িতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, কেতাবে লেখা গোশত রান্না ছিল, গোশত মায়ের মুখে দেবে, মা ঢোক মারতে পারে না, চিবাতে পারে না, মুখে দাঁত নাই। বলে, মা আমি যখন ছোট ছিলাম গোশত চিবাতে পারতাম না, শক্ত জিনিস খেতে পারতাম না, কিন্তু চাইতাম, কাঁদতাম, আপনি আমার মুখে চিবিয়ে দিতেন। মা আজকে আপনার মুখে দাঁত নাই, আমার মুখে ভরা দাঁত, আমি গোশত চিবিয়ে চিবিয়ে আপনার মুখে দেব, আপনি টুকটুক করে ঢোক মেরে নেবেন। ও কলিজার টুকরা বেটা রে, মা জননীর মুখে গোশত চিবিয়ে দিল, জনম দুঃখী টুকটুক করে ঢোক মেরে নিতে শুরু করে দিল। কেতাবে লেখা আছে, জনম দুঃখী মা খানা খাওয়া হয়ে যাবার পরে বলে, মা আপনি আরাম করুন, আমার বাড়িতে বিদেশি মেহমান আছে, খানা খাবো। মা বলে, বাবা একটু নামাজের পাটিখানা দে বাপ, আমি তোর জনম দুঃখী রে,
আমি তোর উপরে খুশি হয়ে গেছি, আমি আল্লাহর দরবারে হাত তুলব। কলিজার টুকরা বেটা মাকে পাটি দিলেন, আর মা জননী কেঁদে বলে, আল্লাহ আমি আমার কলিজার টুকরা বেটার উপরে খুশি, আমি আমার বাচ্চার উপরে রাজি হয়ে গেছি গো মাহবুদ। হায় আল্লাহ, আমার বাচ্চা আমার পায়খানা পরিষ্কার করে, গোশত চিবিয়ে চিবিয়ে আমার মুখে দেয়। ও গো আমার আল্লাহ, আমি দোয়া চাই, যে জামানায় বাস করি এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা, এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার কলিজার টুকরা বাচ্চার যেন হাসর হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ শুনে অবাক হয়ে গেলেন। ছেলের কোনো আমলের পাওয়ারে না, ছেলের কোনো কাজের পাওয়ারে না, ছেলের কোনো ইবাদতের পাওয়ারে না, আমার সঙ্গে যাবার একটাই মাত্র কারণ হলো গর্ভধারিণী মায়ের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক উঁচুতে উঠতে চান, মা বাপের দোয়া নেন। বিরাট সম্মান পেতে চান, মা বাপের দোয়া নেন। আর বিরাট একেবারে অপমান হতে চান, মা বাপের বদদোয়া নেন। মৃত্যুর আগে গুগুড়ে খেয়ে মরতে চান, মা বাপের বদদোয়া নেন। খুব সহজে গু খেয়ে মরতে পারবে। যদি বলেন পায়খানা খাবো না জীবনে, আমি এসি রুমে থাকবো, এসি গাড়ি চড়বো, তাহলে মা বাপের খিদমত করার দোয়া নাও। তবে একটা কথা বলি, বর্তমান জামানা শ্বশুর শাশুড়িকে প্রচণ্ড ভালোবাসছে রে সোনা। শ্বশুরের লুঙ্গি দিচ্ছে 2500 টাকার, শাশুড়ির শাড়ি দিচ্ছে 3000 টাকার, আর মায়ের লুঙ্গি, মায়ের বাপের লুঙ্গি 105 টাকা, মায়ের শাড়ি 150 টাকা, শাশুড়ি 3500 টাকা শাড়ি পরে বলছে, আল্লাহ আমার জামা সোনা মুঠো করলে, মাটি মুঠো করলে সোনা মুঠো করে দিও, 1 বছরের ভিতরে যেন স্করপিও গাড়ি কেনে। আর মা বলছে চলে যা, 15 দিনের ভিতরে ভিক করবে, হাতটা পড়ে যাবে। প্রথম দিন দোয়া করবে, হাতটা পড়ে যাবে, তারপরে খাওয়াবে না, রাস্তায় বসিয়ে দেবে বাসন দিয়ে, ভিক করবে, শুধু বলবে দে ও দে। মা পারে না, পারে না, জোরে বলে। এইবারে আসেন, মায়ের শাড়িটা 3500, বাপের লুঙ্গিটা 3500, শ্বশুরের লুঙ্গি 95 টাকার, শাশুড়ের শাড়ি 85 টাকার। শাশুড়ি শাড়ি পরে বলছে, জামাই শুনলে 1 মাসের ভিতরে তুই ধ্বংস হবি, তোর সংসারে আগুন লাগবে, তোর ব্যবসা শেষ হবে। আর নিজের মা 3500 টাকা শাড়ি পরে বলছে, এই বেন, বেন বলে তো, বেন বলে তো, বলছে এই বেন, কে আছে দেখে যা, কে বেঁচে আছে দেখে যা, যত বক বক করিস কর, তোর দোয়া আমার ভিটে ধারে বড়ে আসবে, যা বেরো। কোনো কায়দাবাজি করে কিছু করতে পারবে? শাশুড়ি কিছু করতে পারবে? বেঁচে আছে কে? মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কি করবেন? শ্বশুর শাশুড়ি রেগে যাবে, মা বাপ যেন কোনোদিন রেগে না যায়। কলিজা টুকরা ভাইরা আমার, বাবাদিরা ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, লক্ষ লক্ষ বার আপনারা শুনেছেন মায়ের দোয়া কত দ্রুত গতিতে কবুল হয়ে যায়। কেতাবে লেখা বাইজিদ বোস্তামির কথা লক্ষ লক্ষ বার আপনারা শুনেছেন। একটা সাধারণ ছেলে বাইজিদ বোস্তামি হয়ে গেল, আল্লাহর ওলিদের খাতায় নাম উঠে গেল, পৃথিবীর বিখ্যাত ওলি হয়ে গেছে একটাই কারণে, কেতাবে লেখা জনম দুঃখী মাকে খুশি করিয়ে দিয়েছিলেন। পানি চেয়েছিল রাতের বেলা, বাইজিদ পানি আনতে একটু দেরি হয়ে গেছে, পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। ও কলিজা টুকরারা, কেতাবে লেখা সারা রাত বাইজিদ ঘুমায় না, বাম দিকে মা ঘুরলে বাম দিকে ঘোরে, ডান দিকে মা ঘুরলে ডান দিকে ঘোরে। অবশেষে দেখা যায়
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত গেলাস নিয়ে দাঁড়িয়েছিলেন। সকাল হয়ে গেছে, জনম দুঃখী মা, পেটে ধরা মা বললেন, বাবা বাইজিদ পানি চেয়েছি তো এখন না, সন্ধ্যা রাতে পানি চাইলাম, সকালবেলা পানি আনলে বলে মা না, হয়তো একটু দেরি হয়ে গিয়েছিল, আমি পানি আনার পরে আপনি ঘুমিয়ে গেছেন, তাই আপনার ঘুম ভাঙালে কষ্ট হবে বলে আমি বাইজিদ আপনার কষ্ট দেব না বলে ওগো জননী মা সারা রাত গ্যালাস নিয়ে মাথার ধারে দাঁড়িয়েছিলাম। ডান দিকে ফিরেছেন, ডান দিকে গেছি, বাম দিকে ঘুরেছেন, বাম দিকে গেছি, তাই সারা রাত গ্যালাস নিয়ে দাঁড়িয়ে বাইজিদের মায়ের কলিজা ফানা হয়ে গেছে। বাপ পানিতে খেলি বাবা, জান ভরে পানি পান করলেন, বাইজিদকে সুন্দর করে বিছনায় শয়ন করিয়ে দিলেন। আর বাইজিদের মা নামাজের পাটিতে বসে আল্লাহ দরবারে কেঁদে বলে, আল্লাহ আমি আমার বাইজিদের উপরে রাজি, আমি আমার বাইজিদের উপরে খুশি হয়ে গেছি, আমার বাইজিদকে সাধারণ মানুষের খাতায় নাম রাখবেন না, আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে দিতে হবে। কেতাবে লেখা বাইজিদ বোস্তামির মায়ের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর মা বাপের খিদমত করুন। আর যদি মা বাপ বেঁচে না থাকে তাহলে লাইন ক্লিয়ার করুন। কি ক্লিয়ার করবেন শুনে রেখে দেন। অনেক মুখ আছে, বাপ মারা গেছে চাচার সঙ্গে আলাপ করে না, মা মারা গেছে খালার সঙ্গে কথা বলে না, আছে না নাই? বলে মা নেই আর সব দরকার নেই। রাসূলুল্লাহ মদিনায় গোশত বন্টন করছে, কোথায় কোথায় গোশত বিলি করছে গো? মদিনায়। আর কেতাবে এলাকা সবচেয়ে বেশি কথা বলতেন মা আয়েশা সিদ্দিকা। আর যত কথা বলেছেন তত হাদিস মুখস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহর কথাগুলো আমাদের মতো কথা না, রাসূলুল্লাহর কথাগুলো সব হাদিস। এই রাসূল চুপ করে থাকতেন বলে বেঈমানেরা বলতেন মুহাম্মদ জাদুকর, কারণ একটা কথা বললে কিছুক্ষণ পরে উত্তর দেয়, আবার অনেকক্ষণ পরে উত্তর দেয়, বানিয়ে বানিয়ে বলে মিথ্যাবাদী ভণ্ড নবী না। কিন্তু ওরে মুখু, রাসূলুল্লাহ বানিয়ে বানিয়ে বলে না, কথা বললে উত্তর দেওয়ার জন্য ওহির অপেক্ষায় চুপচাপ মেরে থাকতেন। আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিয়ে যে কথা বলতে বলতেন আমার নবী সেই কথা বলতেন। জোরে বল। ও কলিজার টুকরা, রাসূলুল্লাহ গোশত বন্টন করছিলেন আর বলতে এটা এই বুবুর, ওটা তোমার ওই বুবুর, এটা ওই বুবুর ঘরে, এটা ওই বুবুর ঘরে, এটা ওই বুবুর ঘরে। কেতাবে লেখা রে সবার ঘরে গোশত বন্টন হয়ে গেল। একটা ভাগা আল্লাহ রসুল সাইড করে রেখে দিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ভাগটা কার? সব তো হয়ে গেছে। রসুল বলে, আয়েশা রে এটাই আমার খাদিজার। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা বুবু তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লায় কবরস্থানে শুয়ে আছে বুবু খাদিজা ফাতেমার মা, আর আপনি এখানে মদিনায় গোশত বিলি করছেন আর বলছেন এটা আমার খাদিজার। কেতাবে লেখা মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুল দ্বিতীয় কোনো বিবাহ করেন না। মা খাদিজাতুল কুবরার পরে যত বিয়ে করলেন সবগুলো ভাইজান আমার বাবাদিরা আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ ঠিক মতো খেতে দিতে পারিনি, সবার জায়গা দিতে পারিনি, পা ছড়িয়ে শুতে পারিনি। ভালো একটা তচক ছিল না, ভালো একটা মশক ছিল না, ভালো একটা পানির মশকও পর্যন্ত ছিল না, ভালো
গ্লাস ছিল না, প্লেট ছিল না, বিশ্বনবী ভালো একটা বিছনা ছিল না, যেতে শুয়ে থাকতেন যে সেটাতে খেজুর পাতার বিছানা, রাসূলুল্লাহর পিঠে দাগ বসে যেত। বিশ্বনবী হাবিবুল্লাহ মা খাদিজার কষ্টের কথা ভুলতে পারে না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস উনুন জ্বলেনি। খাদিজা সাধারণ বাড়ির মেয়ে ছিল না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ গোশত বিলি করতে করতে ভাগ আলাদা করে দিলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুবু খাদিজা তো মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায়, কি বলছেন আপনি? রসুল বললেন, খাদিজা রে। ও রসুল বললেন, আয়েশা তুল হুমায়রা, আমি যখন গোশত বন্টন করছিলাম শুধু আমার খাদিজার কথা মনে উঠছে, আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছে বারবার। আজকের যদি আমার ফাতেমার মা খাদিজা বেঁচে থাকতো, আমি একটু জান ভরে কিছু গোশত দিতাম, আমার খাদিজাকে কলিজা ঠান্ডা করতো। তাই খাদিজার কথা বারবার করে মনে উঠছে বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাগা আলাদা করে রেখেছি, এটা আমার খাদিজা। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বুবু তো বেঁচে নাই, আপনি কেন এর আলাদা করলেন? এ গোশত নিয়ে কোথায় যাবেন বলেন দেখি। রসুল কি বলবে? আমি জান্নাতুল মুআল্লায় যাব। রসুল বললেন, খাদিজা। রসুল বললেন, আয়েশাতুল হুমায়রা, শোনো, আমি খাদিজার জন্য বারবার করে আমার মনে উঠছে খাদিজার কষ্টের কথা, সেজন্য আমি আলাদা করে রেখেছি। কোথায় নিয়ে যাব শুনবে? আমি তোমাদের সব গোশত দিয়ে দিয়েছি বন্টন করে, আমি এই গোশতের ভাগটা নিয়ে মদিনার অলিতে গলিতে যাব আর দেখব আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ গোশতের ভাগাটা নিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার জনম দুঃখী মা 6 বছর বয়সে দুনিয়া ছেড়েছিলেন। কেতাবে লেখা আব্বাজান 6 মাস যখন পেটে দুনিয়া ছাড়লেন। কেতাবে লেখা দাদু জান দুনিয়া ছাড়লেন। রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। হালিমাতু সাদিয়ার ইন্তেকালের কয়েকদিন আগে মনে বড় শখ জেগেছে, আমার শরীরটা বড় ভালো না, আমার কলিজার টুকরা আমি যার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যার পায়খানা মেশকে আম্বার, যার পেশাব মেশকে আম্বার, যার পেশাব ঔষধ, যার থুতু ঔষধ, যার ঘায়ের ঘাম মেশকে আম্বার, আমার মুহাম্মদ, আমার সোনার সঙ্গে আমি একটা বার দেখা করতে চাই। কলিজার টুকরারা রে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে একজন বরকা পরে কে যেন গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, কেতাবে লেখা আল্লাহ রসুল বুঝতে পেরেছেন কে এসেছে। হান্নি দেখলে বুঝতে পারে মায়ের আলি বেটারে, বাপের হান্নি বেটারে, বেটার হান্নি মারে। আল্লাহ রসুল বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে ওই বৃদ্ধা মহিলাটার বসার জায়গা করে দিয়েছিলেন। জোরে আমরা দেই একবারে মা যদি বসতে চাই, ঘাড়ে শাল টাল আছে,
যদি বেঁচে থাকে বসিয়ে দেবেন, যেমন নবী বসতে দিয়েছিল, ও মা তুমি এর উপরে বস। ওরম না করে এক কাজ করবেন, মায়ের গায়ে পুরাতন চাদর আছে 3-4 বছর আগেকার, 3-4 জায়গা ছেঁড়া পে সেলাই করে রেখেছে, সেট করে আপনার এই নতুন শালটা খুলে বলবেন মা তুইলে। মা দেখছে যে ছেলে কি সুন্দর শাল গায়ে দিয়ে ঘুরছে, আর কি করব, ঘুরুক। রাসূলুল্লাহ নিজের চাদর বিছিয়ে দিলেন, আর যেই বিছিয়ে দিয়েছে হালিমাতু সাদিয়া সোজা রাসূলুল্লাহর কাছে চলে গেছে। সাহাবারা ভাবছে যে কে নবী চাদর বিছিয়ে দেয়, কে? নিজের মা তো নাই, বাপ তো নাই, যে মা বাপের সম্মান দিতে হয়। আর রাসূলের উপরে পৃথিবীতে একটা মানুষ জন্ম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। এমনকি কোনো নবীও আসলে রাসূলের চেয়ে বড় না, কারণ আমার নবী তামাম নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন। আল্লাহু আকবার। একটা স্তন পান করতেন আমার নবী, ডান স্তন, বাম স্তনে মুখ দেননি। এটা রাসূলুল্লাহর মুজিজা, হক নষ্ট করেনি, কষ্ট দেয়নি ভাইয়ের দুধ ভাইয়ের, যে আমি যদি দুটো খাই তাহলে আর একটা দুধ আমার ভাই খাবে, আমি একটা খাবো, আর দুটো খেলে আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। হালিমাতু সাদিয়ার সঙ্গে অনেক কথা বললেন, বিশ্বনবী আলাপ আলোচনা করলেন। হালিমাতু সাদিয়া পর্দার সঙ্গে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এসেছিল আপনি যার ঘাড়ের চাদরটা খুলে বিছিয়ে দিলে? রসুল বললেন সাহাবারা, আমি আমার মায়ের স্নেহ, আমি আমার মায়ের ভালোবাসা, আমি আমার মায়ের মমতা, আমি আমার মায়ের আদর যত্ন তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছি রে, আজকের যিনি এসেছিলেন, আমি যার দুধ পান করে বড় হয়েছি, আজকের যিনি এসেছিলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধ মাতা, আমার দুধ মা, হযরতে মা হালিমাতু সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কোন মায়ের খিদমত করেছে, চাদর বিছিয়ে দিয়েছে? নিজের মায়ের না দুধ মায়ের? তাহলে আমরা যে কজন আছি, মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, নতুন জ্যাকেটটা খুলে দেবেন, নতুন চাদরটা দিয়ে দিয়ে বলবেন দোয়া করো আব্বা মা, আল্লাহ যেন আমার নতুন চাদর দেয়। পুরাতন ছাড়া কাঁথা গায়ে দিয়ে মা ঘরে, আরে জাতির কলঙ্ক শাল গায়ে দিয়ে ঘরে, আছে না নাই? এগুলো বলে গেলাম কেন? শুনে নিল, যদি আমল করে তো জিতে যাবে, আর আমল যদি না করে তো ফেঁসে যাবে। যাবে না? যাবে না? আমল সে বনতি হ্যায় জিন্দেগি। আচ্ছা এই শোনো, তোমরা খাতাপত্র নিয়ে আসবে ভাই। হুজুর এসে গেছে তো আমার আর সময় নেই, 20 মিনিট মতো সময় আছে। তাই বাবুরা বলছে হুজুর আপনার সময় অনেকটা হয়ে গেছে, আপনি একটু হালকা একটু চাঁদার দিকে একটুখানি বলেন, যদি কিছু দেয় তাহলে মাহফিলটা আবার আগামী বছরে হবে। আমি মুসাফির, শেষ কথাটাই বললাম। দুধ মায়ের সেবা করেছে রাসূলুল্লাহ, দেখিয়ে দিলেন গায়ের চাদর বিছিয়ে দিয়ে। আচ্ছা, আমরা এই নীতিটা একজন পালন করব, হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমার মা বেঁচে আছে, একদিন আমার মা বসবে আর আমি চাদর বিছিয়ে দেবো? কারোর মা বেঁচে আছে? করবেন? ধুলো লাগবে পরে ধুয়ে নেবেন, আছে যে একদিন বিছিয়ে দেবো। যদি মা বলে যে ভাই এ কি নতুন চাদর বিছিয়ে দিচ্ছে আমার বসার জন্য, বল নবী দিয়েছিল তার দুধ মায়ের, সেইটা মনে করে আমি দিচ্ছি, তুমি দোয়া করো না। এরকম একজন করতে পারবে? কেউ আছে? কারোর মা বাপ বেঁচে আছে?
চাদরে এত সহজে ধুলো লাগায়? এ সব কি মা বাপ মরা লোক বসে আছে? কারুর বেঁচে নেই? একজনের তোমার বেঁচে আছে, তুমি চাদর বিছাবে? হাই দেখ লজ্জা করছে, বলছিস না হবে না। আরে ধুলো লাগলে ধুয়ে নেবে, এপার থেকে কেউ হাত তুলবে একজন যে আমার মৃত্যুর আগে আমি। আপনার মা বাপ বেঁচে আছে? জি, মা বেঁচে আছে, চাদর বিছে দেবেন একদিন? আপনার বলতে হবে যে আমি দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। একজন 2000 টাকা দিতে পারবেন? আমি মুসাফির দোয়া করব সামনে বছরের জন্য ওই মাহফিলে। নগদে দেন নাই? যদি বলেন হুজুর মুসাফির ফিসফির আমরা মানি না, সব মুসাফির। আল্লাহর কসম, রসুলুল্লাহর হাদিস বিশ্বাস করুন, দোয়া কবুল হবে। 500 বলেন, 1000 বলেন, 200 বলেন, একটুখানি একজন দেন, আমি হাত তুলে দোয়া করব। আর যদি বলেন হুজুর ওয়াদা করছি আপনি মুসাফির মানুষ দোয়া করেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব। বলবেন একজন যে আমি সামনে বছরে 2000 টাকা দেবো ইনশাআল্লাহ, আমি তার নাম ধরবো, মুসাফির হালতে একটু দোয়া করব, আল্লাহ তার যেন হায়াতে বরকত দেন আর বাঁচিয়ে রাখেন। 5000 10,000 বলবো না, একজন 2000 টাকা বলবেন বাপ সামনে বছরের জন্য। আপনারা তো মোমেন, বিশ্বাস করেন রসুলুল্লাহর হাদিস। রসুল বলেছে আসসাকি ও হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। রসুল বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি 1 টাকা দেয় তো আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যদি কেউ মনে করেন যে হুজুর এ মাহফিল চলবে আগামী বছরে আমি 2000 টাকা দেব, আমি প্রথমে তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। এই কসি, এই কমিটির ছেলের একজন খাতা লিয়ায়, টাকা দেবে তো লিখেলে এখানে। ও কি ও একটা সাঁতা সিঁড়ি হলো, বাবু এখানে এসো। এই কোন লোক দিচ্ছে না দিচ্ছে তার নাম জিজ্ঞেস করতে হবে, বলতে হবে ইয়ে কি সাঁতা তোলা তোমাদের? এসো একজন, এসো। কে বললো তার নামটা লিখবে, আসবে তো। এরা কি লোক বা? এসো, আমি তো কারোর নাম জানি না, আপনারা টুক করে আমার নামটা বলে দেবেন। বাবুর নাম কি? ইসলাম মণ্ডল। 2000 টাকা দেবেন, আল্লাহ আমার বাবাজির নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দেবেন, বলেন আমিন। রসুলুল্লাহ বলেছেন এখানে তো আসতে হবে, এই নামটামগুলো আমার বলতে হবে। কলম নিয়ে এসছেন? ইসলাম মণ্ডল লিখেলেন, ইসলাম মণ্ডল। আচ্ছা, 1 নম্বরে ইসলাম মণ্ডল, 2 নম্বরে আকবর আলী, নপাড়াতে পারি। 2000 টাকা দেবেন, আমি হাত তুলবো বলেছি, এটি দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুদূর সুন্দরবন বাসন্তী থানা থেকে আল্লাহ মুসাফির হালতে জায়গায় এসেছি, আল্লাহ আপনি রহমত করে এ দানকে কবুল করে নিন। আল্লাহ দুজন আপনার মাহবুব বান্দা গো মাহবুদ 2000 করে টাকা দিল। আল্লাহ মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমি অনেকগুলো আপনার মাহবুব বান্দা বান্দিদের নিয়ে হাত পেতেছি, ওগো আমার আল্লাহ মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবায় ডেকে নেবেন, বিশ্ব নবী রওজা জিয়ারত না করায় মউত দেবেন না গো আল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, ওগো আমার আল্লাহ একটা বার স্বপ্নে যোগে বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন আছেন বাবু, ইসলাম মণ্ডল বাড়ি কোথায়? ও বাড়ি, ইসলামের বাড়ি কোথায়?
মাটি আগাছা আমি তো আপনার দুটো নাম বলে দিলাম, আপনার মনে নেই আমার মনে থাকে, আমি এতগুলো কথাবার্তা বলছি। বাবু কি নাম গো? আকবর বাবু, আমার তো খেয়াল নেই, একটু জোরে তকবীর দেন না, নারী তাকবীর। আকবর বাবুর বাড়ি কোথায় চেনেন? নপাড়া আকবর বাবু, দুজন হয়েছে, আর একজন হবে বাবা, সামনে বছরে 2,000 টাকা দেবে, 1 বছর পরে দেবেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচান, চাষাবাদে আল্লাহ বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে কিসমতে বরকত দেন। মাথা এটা দিয়ে দেন, তকবীর দেন না, নারী তাকবীরটা একটু জোরে বলেন না, নারী তাকবীর, নারী তাকবীর। আর একটা জান্নাতি মানুষ আছে, যদি আমি কোরআন বিশ্বাস করি, আল্লাহর কসম আমি চাঁদা তুলিনি, আল্লাহ তুলতে বলেছে তাই তুলছি, নবী তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, বিশ্বাস করুন এর বদলা আপনি পাবেন। আর একজন বলবেন যে আমি 2,000 টাকা দেবো সামনে বছরে, 5 না 10 না, ও দিতে গেলে কষ্ট হবে। কোরআন হাদিসের মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে 2,000 টাকা দেবেন। 3 নম্বরে একজন আছে বাবু, মানুষ ভাবছে যে কোরআনের এই আয়াতটা কি মিথ্যা, কি যদি সত্য মনে হয় বলুন যে আমি 2,000 টাকা দেবো সামনে বছরে, তাড়াতাড়ি বলুন, আমি দোয়া করব। আমার সময় আর 15 মিনিট বাকি আছে, একটু বলেন, আমি তো দীর্ঘ সময় আপনাদের ওয়াজ শুনিয়েছি। 15টা মিনিট কোরআনের বিধান অনুযায়ী, হাদিসের বিধান অনুযায়ী, as-saqiyu হাবিবুল্লাহ রসুল বললেন যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হবে, দোস্ত, বলুন সুবহানাল্লাহ। একজন একটা নিয়ত করুন তো, যে আমি যদি মরে না যাই আমি 2,000 টাকা সামনে বছরে দেবো। আচ্ছা এই কচি ওইটা, আচ্ছা এইটা গোপন দাম 3,000 টাকা। তকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। গোপন দাতা 3,000 টাকা বলেন মারহাবা, গোপন দাতা 3,000 টাকা বলেন মারহাবা। গোপন দাতার ময়মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তকবীর দেন না, নারী তাকবীর, একটু জোরে বলেন নারী। হ্যাঁ, হয়তো আমার 10 বিঘা জমি আছে, আমার 2টো ছেলে, তো আমি এখন বড় ছেলের নামে 10 বিঘা জমি লিখে দিলাম, 3টে দোকান ছিল, বড় ছেলের নামে লিখে দিলাম। ছোট ছেলের একটা ছেলে একটা মেয়ে, ছোট ছেলে 5 বিঘা পায় আর একটা দোকান পায়, তো সব বড়টার নামে লিখে দিয়ে ছোটটার বলছি বাবু তুমি বিকালবেলা কাঁথা কম্বল গুড়িয়ে নিয়ে কলকাতার দিকে ভিক করে খাওয়াকে যাও। কেন আব্বা, আমার এই জমি 5 বিঘাতে আমি ভাগ পাবো। বলছে সব তোমার বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি বাবু, ভিটেটাও লিখে দিয়েছি, তোমার ভিক করতে হবে, যাও যাও লেবে যাবো, যাও আল্লাহ নাম করলে যাও, বেরিয়ে বড় বা। ছেলে কি করবে বলেন, জায়গাটা বলে, কোনো কথা বলে না তো, জায়গাটা তো বলতে হবে, তাহলে আমি জানবো, বুঝতে পেরেছো। 10 বিঘা জমি ছিল, সব বড় ছেলেটার নামে লিখে দিয়েছে, ভিটে বাড়ি 10 কাঠা বড়টার নামে লিখে দিয়েছে, দিয়ে ছোটটার বলছে বাবু যাও কলকাতার দিকে ভিকটিক করে যাও, যাও বাবা আল্লাহ নাম করে বেরিয়ে পড়ো, যাও যাও বাবা আর বসো না, যাও। কি করবে? হ্যাঁ, এই হলো জ্ঞানী লোক, সসম্মানে বেরিয়ে চলে যেতে হবে। এবার কত ধরনের অন্যায় করেছে, কত বড় অন্যায় করেছে সে তো আমি বুঝতে পারছি, আপনারা সবাই বুঝতে পারছেন যে অন্যায়ের ক্ষমা নাই। আর বিচার কি ছেলে করবে না আল্লাহ করবে? আল্লাহ করবে। তাহলে সসম্মানে আপনি এতটুকু বলতে পারেন নরম ভাষায় মিষ্টি কথায়, আব্বু কঠিন অন্যায় করেছেন, আমার আল্লাহ আপনার ক্ষমা করবে না। এই যে বড় অন্যায় করলেন, আমার হক ফাঁকি দিয়ে দিলেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভাসিয়ে দিলেন, তবে আমি সন্তান হয়ে আপনার কাঁদাতে পারবো না, মারতে পারবো না। আল্লাহ পাকের কোরআনে মানা, ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আব্বা গো,
কোরআনের বিধান মেনে নিয়ে আমি আপনাকে একটা কথা বলি, জনম দুঃখী মা গো, আমার জন্য দোয়া করুন। আমি সব ছেড়ে দিয়ে সম্মান বজায় রেখে চলে যাচ্ছি। আমার আল্লাহ পাক আমার জন্য একটা বাসা বাঁধার মতো জায়গা দেয়, আমি যেন সুখে থাকি। মা দোয়া করুন। মা যদি দোয়া করে খুশি হয়ে ওই মায়ের দোয়া লেগে যাবে। আর যদি মা আবার আপনার মেজাজ দেখে ঘুষি মারতে গিয়েছিলেন, বাপের বলতে গুলি করে দিয়ে বেরিয়ে যাব, মাথা কেটে নিয়ে চলে যাব, তাহলে মা বাপ বদদোয়া করবে, যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। ওই বেটার কপালে আগুন লাগবে, কেউ তাকাতে পারবে না। রসুল বললেন 3 নম্বরে জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। মা কোন অপরাধ করে সেই জন্য হ্রাস করো? কি সে, তার নাম কি? অপরাধের অন্যায়ের নাম কি? বাপের উপর চোখ বার করো। হ্যাঁ বুড়ো, ওর বেশি দিলি কেন, ওর বেশি দিয়েছি কেন আমি বুঝবো। জবান বন্ধ কর, এক্ষুনি মালিকের কাছে বিচার দেবো, জবান বন্ধ হয়ে যাবে। বাপ দেখছিল যে বড়টা খেটেছে প্রচুর, রেতি স্কুলে পড়াশোনা করেছে, খাটাখাটনি করেনি, আরে মুখ্যু খেটে খেটে এই জমি কিনেছি, তখন জমি কম ছিল, 10 কাঠের বেশি দিই। ছোটরা মারতে আসছে, থবনা গুঁড়ো করে দেবো, সমান ভাগ কর। বড় ভাই বসে বসে কাঁদছে যে আল্লাহ এ কার খাইছে এতদিন, কার ঘাড়ে করে নিয়ে স্কুলে দিয়েছিল, কে? এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে না? বাপ চাচ্ছিল যে বড়টার 5 কাঠা দিই, ওইটি সব করেছে, কিন্তু এ শের হয়ে দাঁড়িয়েছে, হাম পান্ডা হ্যায়, হাম গুন্ডা হ্যায়, এ আসে না নাই? বাপ ওই রেগে গিয়ে বলে তুই পান্ডা, সব তোর বড় ভাইয়ের নামে লিখে দিস, যা ভিক কর। আব্বা যেটা করে, মা যেটা করে, সম্মানে মেনে নিয়ে দোয়া চাইবেন, দেখবেন আল্লাহ ওর চেয়ে আরো আপনার বেশি দেবে, ওর চেয়ে আল্লাহ বেশি দেবে। হাজার হাজার নজির আছে। কলিজার টুকরা ভাইয়েরা, মায়ের দোয়া দেখেন, মায়ের পাওয়ার দেখেন, জনম দুঃখী মায়ের পাওয়ার দেখেন। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর আমার আল্লাহ পাকের দরবারে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার জানিয়ে দিলেন, ওগো আমার আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, আমি আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার সঙ্গে হাসর হবে কার সাথে? আমার সঙ্গে হাসর হবে সে কে? আমার মতো বড় পাওয়ারফুল ঈমানওয়ালা, এইরকম আপনার মোহাব্বতের পাগল কি আর কেউ আছে? আল্লাহ বলছে হ্যাঁ আছে। কারণ প্রত্যেকটা যে জায়গায় দেখবেন ধনীর উপরে ধনী থাকে, মস্তানের উপরে মস্তান থাকে, ঈমানওয়ালার উপরে ঈমানওয়ালা থাকে। গ্রামে 4 তালা বাড়ি বেঁধে সে ঘাম দেখাতে পারে না, ও জানবে, ওর বোঝা উচিত, জানা উচিত আমার চেয়ে বড় বাড়ি আরও এই দিকে আছে, নদিয়ার দিকে আছে, ওখান থেকে একটু আগিয়ে গেলে কলকাতার দিকে গেলে বড় বড় বাড়ি আছে, মেটিয়াপুরে গেলে চোখ দমা হয়ে যাবে, বোম্বাই গেলে চোখ নীল হয়ে আসবে, আর ওখান থেকে আরব সাগর পাড়ি দিলে কখনো 90 তালা 80 তালা 110 তালা এই রকম ধরনের বাড়ি পাওয়া যাবে। এটা কিছু হয়ে গেলে পান্ডা গুন্ডা শের, আমি সব কিছু ভাবা ঠিক না। সাদ্দাত বলেছিল আমি সব, আমি রব। নমরুদ বলল আমি সব, আমি রব। ফেরাউন বলল আমি সব, আমি রব। আল্লাহ বললে সাপ কটার ধরে সাপ পাটা করবো, বলে ফেরাউনটা ধরে চুপিয়ে চুপিয়ে তার মেরে ফেলে, নমরুদটা ধরে জুতোর বাড়ি মেরে 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 ফেলে, আবরার ধরে পাথর মেরে 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 ফেলে দিত, কারুনে ধরে চেপে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সাদাতের দরজায় দাঁড় করে ধরে টুটি টিপে ধরেছে। একটা নিঃশ্বাস ফেলার ক্ষমতা নিয়ে এত মস্তানি দেখাচ্ছিস, সব কটার মেরে দিয়েছে না তাই নাকি? একাজন দৌড় মেরে ফেলি যখন ধরতে পারিনি। যেখান যাবে সেখানে রাজিত্ব কার? যেটা বলেন আল্লাহর। তা আমরা ক পয়সার মালিক, কিসের ঘাম দেখাবো? যা আছে মসজিদে দান করেন, কিছু কিছু মাদ্রাসা দান করেন, সাদাকাই জারিয়া করেন, নিজের জন্য কিছু করে কবরে চলে যান। যদি বলেন ছেলেদের জন্য, না, ছেলের জন্য আপনার ছেলের ভবিষ্যৎ করার জন্য আল্লাহ আপনার পাঠায়নি, আপনার রুজি দিয়ে পাঠিয়েছে, আপনার ছেলের রুজি দিয়ে পাঠিয়েছে। এবার যারা মুখ্য একবার অজ্ঞ যারা, এরাই বলে যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না, দুর্মূর্খ।
তুই তো ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করবি? তোর ভবিষ্যতের মালিক যে তোর সন্তানের ভবিষ্যতের মালিক, সে এই কায়দা তো মরিছে। ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে নামাজ কাজা, রোজা কাজা, এ কাজা, সে কাজা, চুরি, চিড়িংবাজি, অন্যায়, মিথ্যা, ওজনে কম দেওয়া, কত রকমের অন্যায় করি। ছেলে মেয়ের ভবিষ্যতের মালিককে মা বাপ না আল্লাহ? একটু কথা বলেন। অনেক অজ্ঞ বলে না যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি। ফেরেশতারা হাসে যে কি মানুষ না কি তুই। এই ডাকাত বলতো যে আমার 8টা ছেলে 9টা মেয়ে, আমি যদি চুরি করতাম না জীবনে, এই বাচ্চাকার জন্য চুরি করছি, আমি যদি চুরি করা ছেড়ে দেই বাচ্চাগুলো সব না খাওয়ার জন্য মরে যাবে। কেউ বোঝাতে পারলো না। যেদিন এই কথা বললো যে সেদিন ডাকাত ধরা পড়ে, ডাকাত মরে গেছে। এর 9টা মেয়ে আর 16টা ছেলে কেউ মরে গেছে? হ্যাঁ, রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ সর কুকুরের দায়িত্ব নিয়েছে। কুকুর সারাদিন গু ফু খেয়ে এদিক সেদিক খেয়ে ঢোল হয়ে ফিরে আসছে। গরু সকালবেলা চলে যাচ্ছে মাঠে ফাঁটে মাছ ধরে খেয়ে ঢোল হয়ে চলে আসছে। বাঘ ঘুরে ঘুরে খেয়ে, হরিণ ফরিণ সর কুকুর খেয়ে ঢোল হয়ে চলে আসছে। আর মানুষ খাবার জ্বালা গুগুড়িয়ে খাচ্ছে। উখরি জাতিলির নাস ফি আসারি তাকবীর। আবার শুধু সুন্দর না, অতি সুন্দর। এই জন্য গুখা ঠিক না, বুঝলেন? হালাল খানা খান। ফাতেমা তো জোহরার খাওয়া হয়নি, নোংরা জিনিস জীবনে খায়নি। রসুলুল্লাহর খাওয়া হয়নি, নোংরা জিনিস জীবনে খায়নি। মা খাদিজাতুল কুবরার খাওয়া হয়নি, নোংরা জিনিস জীবনে খায়নি। খেয়েছে? হযরত আলীর গায়ে প্রচণ্ড ক্ষমতা ছিল না? ছিল না? তো হযরত আলী চলে যেতে পারতো সোজা মদিনার বাজারে। যাই ফাতেমা কাঁদছে, খাওয়া নেই 3 দিন, হাসান হাসান বিহুশ হয়ে পড়ে আসে। আর আটার বস্তানে লাট ধরে গেছি, আমার চিনিস? পয়সা নেই, আমার চিনিস? আমার নাম আলী, মাল বস্তা তোল, মাল চল আমার বাড়িলে চল চল। হযরত আলী যদি ভয় দেখাতো মদিনার সব দোকানদার মারলে বয়ে দিয়ে আসতো না? আমি কথাটা বলছি, বোঝার চেষ্টা করুন। কারণ হযরত আলী পৃথিবীর 1 নাম্বার বীর, মারে পাতে সবচেয়ে বড় পীর। আর আমরা একটু গায়ে ক্ষমতা হচ্ছে, এই গাড়ি দাঁড় করা, মাল বার কর। এ কিন্তু জানে ছিনতাই করা খারাপ, জানে না। বুড়ো মানুষ ধরে মেরে না পেড়িয়ে দে। হ বাবা, এই ইউটিউব চ্যানেলে বলছি, শুনিলেন? আমার একদিন রাস্তায় ধরেছে, উঠে যাক, গ্রামের নামও বলে দিচ্ছি, তারা শুনুক। ভাঙড় থানা, গ্রামের নাম চন্দনেশ্বর। তাহলে ওরা আবার বুঝতে পারবে না, আরে ভাঙড়ের লোকের চ্যানেল আছে। তো ধরেছে, ওরা লরিওয়ালার ঘুষি মারছে কি করছে আল্লাহ পাক জানে। শুধু বলছে ও বাবা রে, ও বাবা। আমি বলি কি হয়েছে রে? হ্যাঁ বলে আর ওর পিছনে দাঁড়িয়ে গেছি। একটুখানি 2-3 কিলোমিটার দূরে আমার জলসা, 1 কিলোমিটার মতো হবে জলসা, আওয়াজও শুনতে পাচ্ছি। এবার ওরা গাড়ি সাইড দেয় না, শুধু বলছে, ওরা শুধু আমার বলছে চুপ করো, গাড়ি দাঁড় করাও। আমি তখন বলছি যে গাড়ি দাঁড় করাবো, আমার জলসা টাইম হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে, বেশ তাহলে বলে কী হচ্ছে বান দেখি ও শুধু লরির গেট খোলা, শুধু বলছে ও বাবা। আমি বলছি তাহলে ড্রাইভারের বলছি যে কাজ হয়েছে, এই চিন্তাই হচ্ছে, তাহলে হুজুর কী হবে? এবার আমি নেমে বলছি বাপ, কেন ওরা সব শুনছে, সেই যারা ধরলো ওরাও শুনবে। হ্যাঁ চাই বাবু সরে যাম, একটুখান যাই। বলছে দাঁড়ান। বলে আমি ফোন করছি জলসা কমিটির কাছে, আমার হাতে ফোনটা কেড়ে নিয়েছে। কথা বুঝতে পারেননি? ফোনটা কেড়ে নিয়েছে। নেওয়ার পরে এইবারে আমি আর তো ফোন করতে পারছি না, তাহলে আর যা আছে হয়ে যাক, আর কি করব। বলে লাইন ক্লিয়ার হয়ে গেল। ওদের ভিতরে কয়েকজন বলছে এ তো হুজুর রে, এ তো সাইফুল্লাহ হুজুর। বলছে যাও তো হয়ে গেছেন, দাঁড়া, লরিওয়ালা চলে যাক, মোবাইল ফিরিয়ে দিচ্ছি। বলে মোবাইল ফিরিয়ে দিল। আমি আবার ওখানে গিয়ে জলসা কমিটির কাছে বললাম। জলসা কমিটি সঙ্গে সঙ্গে আসলো, সকালবেলা ওদের ধরে নিয়ে গেল। চারিদিক থেকে থানার পুলিশ আসলো। আমার বলছে হুজুর বলেন, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে, হুজুর বলেন থানায় ধরে নিয়ে যাই, জনমের মতো শাস্তি দেই, বুঝলেন? তাই বললাম না, আমি ওদের ক্ষমা করে দিলাম, ওরা যেন ভালো হয়ে যায়। সেই ছেলেগুলো বিরাট ভালো হয়ে গেছে। এখন তাদের পাড়ায় যাই, জলসা করি। এবারেও তাদের পাড়ায় গিয়ে জলসা করে এসেছি কদিন আগে। তার ডেকে আবার হাতে হাতে মোসা করলাম, বলি কচি ভালো আছিস তো? বলছি হুজুর খুব ভালো আছি, আবার আসবেন? ঠিক আছে আবার আসবো তোমাদের পাড়ায়।
সুযোগ পেলে শাস্তি দেওয়া ভালো না। বাচ্চা মসজিদে পেশাব করছিল আর রাসূলুল্লাহর অনেক সাহাবা ছিল। সাহাবারা বলছে হুজুর বলেন কুচে দি। রাসূল বলছেন না, কোচা কাজ না, গুড়িয়ে নিতে হবে, ছড়িয়ে দেওয়া কাজ না। শুধু বলছে বলেন ছড়িয়ে দি। মসজিদে পেশাব করবে তার বাঁচিয়ে রাখবো। নবী তো বলতে পারতেন যাও, ও এত বড় অন্যায় করে তোর বাঁচিয়ে রাখবে, ছড়িয়ে দাও। রাসূল বলছে না, গুড়িয়ে নিতে হবে। রাসূল বললেন বাবু এটা পেশাব করার জায়গা না, এখানে তো ইবাদত করার জায়গা, ধর্মস্থান, এ পেশাব করে। বলছে হুজুর এটাই আমার পরীক্ষা ছিল, আপনি যে মহামানব এতে কোনো সন্দেহ নাই, আমি ইমানের কলমা পড়তে চাই। জোরে বলুন। যদি ছড়িয়ে দিত আর গুড়িয়ে নিতে পারতো জীবনে? জোরে বলেন। এই ছেলেগুলোর যদি আমি বলতাম জেলে দাও, 3 মাস জেল খাটতো, কিন্তু ওরা এসে আমার খুঁজ দিত, কোথায় জল চকার দেখ। এই কথা ঠিক না বলবো? যে হালকা মোবাইলটা কেড়ে নিয়েছি তাতেই জেল। হ্যাঁ, তা যাবো যাই তো ভালো করে যাই। সেই জন্য সকালবেলা আমি বললাম আমি এদের 3 জনকে ক্ষমা দিয়ে দিলাম, যাও। এই জন্য মানুষ অন্যায় করলে ক্ষমা দিতে হয়, ভুল করলে তার বোঝাতে হবে যে বাবু এটা ঠিক না, এটা অন্যায়। এই বিদেশি লোক মার, বড় কথা বল। আল্লাহ রাতে যেরকম শোনে দিনে সেরকম শোনে। এই মজলুম মার, বিউজ্জতি কর। আল্লাহর কসম বড় বড় জলসাগুলো নষ্ট হয়ে গেছে যারা আল্লাহর ওলিদের বিউজ্জতি করেছে। আর হুজুর কেবলারা তো সবসময় মুসাফির আলোতে থাকে। ফুরফুরা পীর সাহেব 24 ঘন্টা মুসাফির। যারা বিউজ্জতি করেছে, মুখের কথা বলে গেছে, সঙ্গে সঙ্গে কাজ। অনেক জায়গায় বলেছে তোদের জলসা জীবনে হবে না, যে জোর কর দিস ঝড় হবে আর পানি হবে। ঝড় পানি হয় জলসা শেষ, যেদিন করে সেদিন ঝড় পানি হয়। আর যারা বলে গেছিল তারা সব মরে গেছে, যে ফেরকে ক্ষমা চাইবে লাইন নিয়ে। বুঝতে পেরেছেন? আমাদের ওখানে একটা হুজুর শুধু চিঠি দিয়েছে, হুজুর শুধু চিঠি দিয়েছে। নদী ভেঙে যাচ্ছে, শুধু নদী চিঠি দিয়েছে যে চিঠিটা নিয়ে নদীর কিনারায় বসিয়ে দিবি, মাটি তুলে ঢুকিয়ে দিবি, দেয়ার বলে আসবি যে ফুরফুরার আবু জাফর সিদ্দিকী আল কোরাইশি এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। সেদিন থেকে নদী ভাঙা বন্ধ। বন্ধ হতে হতে নদী পুরো বন্ধ, আর নৌকো ভঙ্গ চলে না, নদী শেষ। আমরা আগে শুনেছিলাম নদীর একুল ভাঙে ওকুল গড়ে, নদীর কোনো সীমা নেই, কিচ্ছু নেই। আর আমাদের ওখানে গিয়ে দেখেন নদী বিরাট চওড়া, কিন্তু আর নদী নেই, পুরো শুকিয়ে গেছে। একটা চিঠি সাগর শুকিয়ে। ফুরফুরার পীর সাহেব গিয়ে বলছে এই মুসলমানের বাড়ি ঘরদরগুলো ভেঙে যাচ্ছে, এই দরিয়ার পানি যেগুলো আমি দেখেছি সেইগুলো বলছি, আজ থেকে আর এদিকে আসবি না, ওই দিক দিয়ে যাবি টান। সেদিন থেকে পানি আর এদিকে আসে না, ওই দিক দিয়ে টান যাচ্ছে। যদি বলেন সেই পীর কি আর আছে? সে পীর আর নেই। এটা আপনার বলা চরম ভুল হবে। আমি তো সেই জীবন তৈরি করতে পারিনি যে সেই পীর আছে কি না চেক করুন। তাহলে আমি মুখ খুঁজেই তো, তাহলে সবার পীর বলে মেনে নিতে হবে। আর এই জ্ঞানে যার ভালো লাগবে তার মানবো, যার ভালো লাগবে না তার মানবো না। তাই বলে পীর নাই, কেউ নাই, সব ভণ্ড, এটা বলা চরম অন্যায়। ভণ্ড চিনতে গেলে ভণ্ড হতে হবে, মাস্টার চিনতে গেলে মাস্টার হতে হবে, হাফেজ চিনতে গেলে হাফেজ হতে হবে, ডাক্তার চিনতে গেলে ডাক্তার হতে হবে, স্বর্ণকার চিনতে গেলে স্বর্ণকার হতে হবে, সোনা চিনতে গেলে স্বর্ণকার হতে হবে। আর না তো মাটি কাটতে কাটতে একটা ওই সিডি গোল্ডের হাড় গুড়িয়ে পেয়ে কোদাল ফোদাল ফেলে রেখে মাছ। কেন কোদাল লেগে দৌড় মেরেছে বলতো? হ্যাঁ, ও জানে মাল পেয়ে গেছে আর জীবনে খাটবো না। লোক বলছে দাঁড়া রে দাঁড়া, আর 2 ঘন্টা কাজ করলে রোজ পেয়ে যাবো। দাঁড়া বল তোর কাজ। ভেই বাড়িকে গোসল টোসল করে গিনি বলছে তাড়াতাড়ি জামা কাপড় দে। কি হয়েছে বলতে? তোর দাঁড়া। স্বর্ণকারীকে বলছে ভাই এটা কত দাম? বলছে 5 টাকা। বলছে সে কি? সোনা না? ধর মুখ করে সোনা এ তো সিটি গোল্ডে মাল ধর ফেলে। যা 5 টাকার জন্য 500 টাকা রোজ ছেড়ে দেবে। ইস, ওরা দাঁড়াতে বলছো, দাঁড়ালে ঠিক হতো। তা ফুরফুরায় সোনা আছে কিনা স্বর্ণকার গিয়ে চিনতে পারবে। তুমি একটা বেনামাজি চোরটা সিটিং বাজ, তুমি কি করে বলতে পারো ফুরফুরায় পীর নাই? ফুরফুরায় পীর আছে কিনা তোমার আগে পীর হতে হবে। 3 নম্বরের চোখ খোলা থাকতে হবে, ফুরফুরায় ঘুরতে হবে কে পীর আর কে পীর না। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার মুখে সাজবে।
যেই তো আমি মুখ খুব বাঁটকারা চিনি না, 2 কেজি ডাল চেয়েছি, ও দিচ্ছে 200, আপনার নিয়ে চলে যেতে হবে। যদি বাঁটকারা চিনতেন তো আপনি বলতেন তখন যে 200 কেন, 2 কেজি, তোর মাথায় কি হয়েছে, তোর মাথায় কি 2 কেজি দিয়ে 200 দিচ্ছিস কেন? তো আপনি বাঁটকারা চেনেন না, ও 200 দিয়েছে, বাবুলে চলে এসছে, মুখুর মরণ যেতায় সেতায়। তাহলে বাঁটকারা চেনার দরকার আছে না নাই? যে বাঁটকারাটা 200 না 500 না 250 না 1 কেজি। সেই জন্য মানুষের নামে গীবত আর বড় কথা বলার আগে যদি জ্ঞান থাকে তো তা চিনে নিতে হবে, বুঝে নিতে হবে যে লোক সত্যি কি পীর, এ কি সত্যি আল্লাহর ওলি। যেহেতু চেনার ক্ষমতা আমার নেই, তাহলে যতটুকু জ্ঞান আছে এর মধ্য দিয়ে আমি দেখব কি যে এ ভালো না এ ভালো। মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছে, যা তোমার ভালো লাগে তুমি তার ভালোবাসো, তবে আমার আওলাদদের ঘরে গালাগালি করো না। কথা বুঝতে পারেন? কারণ কার ভিতরে কি আছে জানে কে? আল্লাহ জানে। এজন্য যার ভালো লাগবে না তার সঙ্গে চলবো না, যার ভালো লাগবে না তার আনবো না, যার ভালো লাগবে না তার গালাগালি দেবো না, বড় কথা বলবো না। কারণ হলো